সংবিধান সংস্কার নিয়ে যদি বলি, এখানে আমাদের ৭২ যে সংবিধান, সেটা আমরা দেখি যে আমাদের স্বাধীনতা ৫০ বছর পরে এসে আসলে আমরা এই সংবিধানের মধ্যে সফলতা পাইনি। তো সেই ক্ষেত্রে এখানে যে সংবিধানের যে পাওয়ারকে কুক্ষিগত রাখা, প্রাইম মিনিস্টার সেন্ট্রিক যেই এখানে রাষ্ট্র ব্যবস্থা, তো এখানে এই বিষয়গুলোর জন্য আসলে আমরা মনে করছি দীর্ঘ সময় এই বাংলাদেশ এই বাস্তবতার মধ্যে দিকে পিছিয়ে গেছে। যেমন একই সাথে আমরা একদম আমাদের রিসেন্ট যে উদাহরণ আমাদের সামনে, সেটা হচ্ছে যে এই আপনার যে ফ্যাসিস্ট সরকার হাসিনা ছিল, হাসিনার হাতে দেখা যায় হাসিনার অর্ডার ছাড়া কিছু হচ্ছে না। তো এই যে সাংবিধানিক ব্যবস্থা, পাশাপাশি এই সংবিধানের উপর পুঁজি করে আমরা দেখেছি যে 14 সালে কিভাবে নির্বাচনবিহীন সরকার আসে, কিভাবে 18 সালে নির্বাচন ভোটচুরির মধ্যে দিয়ে রাতে ভোটচুরির মধ্যে আবার ক্ষমতা আসে, আবার এই যে 2024 7ই জানুয়ারি একই ইলেকশনটা হয় এই সংবিধানের উপর পুঁজি করে। তো সব কিছু মিলিয়ে এখানে যে সংবিধানের যে বিষয়গুলো আছে, আবার পাশাপাশি আমাদের যে রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু এই সংবিধান দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা নিয়ন্ত্রিত হইলে কিন্তু আমাদের আজকে এই বাস্তবতা আমাদের ফেস করতে হতো না। তো সেই প্রেক্ষিতে আমরা ছাত্ররা মনে করছি যে সংবিধানের সংস্কার জরুরি। হ্যাঁ, আর নতুন রাজনৈতিক যে দলের কথা বলছে আপু বলেছেন, সেখানে আমি বলবো যে আমাদের এক দফার দুইটা অঙ্গীকার ছিল। একটা হচ্ছে ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত ডাজন্ট মিন যে নতুন রাজনৈতিক দল। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যে রাজনৈতিক বন্দোবস্ততে যে কেউ সে যদি রাজনীতি করতে চায় তার রাজনৈতিক অধিকারকে সে প্র্যাকটিস করতে পারবে। পাশাপাশি এইখানে আপনার আমাদের দীর্ঘ সময় যে রাজনৈতিক বাস্তবতা দেখা যাচ্ছে, যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কোনো গণতান্ত্রিক প্র্যাকটিস নেই। মানে নিজেদের যে নেতা সিলেকশনস, সেখানের মধ্যে কিন্তু তারা ইন্টারনাল ডেমোক্রেসি প্র্যাকটিস করে না। এছাড়া হচ্ছে যে আপনার ক্ষমতা দেখা যাচ্ছে যেই প্রাইম মিনিস্টার হয় সেই দলের প্রধান হয়, সেই সব কিছু হয় এবং মানে সব এককেন্দ্রিক হয়। প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট সেম পার্সনই হচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে যে দলগুলোর যে গঠনতান্ত্রিক ব্যবস্থা যদি বলি, এবং হচ্ছে যে ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে দিয়ে তারা যখন ক্ষমতায় আসছে, দীর্ঘ পিছনের হিস্ট্রিক্যালি আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আসলে তারা যেটা করে যে ওয়ান সেন্ট্রিক হয়ে যায়। সেই রাজনৈতিক বাস্তবতা আমরা মনে করছি যে নিউ জেনারেশন যে আমরা যারা মুভমেন্ট করেছি, আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব আমাদের প্রিভিয়াস যে সংগঠনগুলো আছে তারা ধারণ করে না বিধায় আমরা মনে করছি তাদের রাজনৈতিকভাবে এমন সংস্কৃতি নির্মাণ করতে হবে যারা জেনজিকে ধারণ করে, এই জেনারেশনকে ধারণ করে, 2000 শহীদ যারা জীবন দিয়েছেন, যারা যে রাষ্ট্র চাচ্ছেন সেই রাষ্ট্রকে ধারণ করে। আমরা এমন রাজনৈতিক প্রস্তাবনা এবং বাস্তবতা নিয়ে